মাত্র ২ পিস মাছ দিয়ে আপনি একদম সুন্দর একবেলার একটা তরকারি রান্না করে নিতে পারেন। তো আমি আজকে যে তরকারিটা রান্না করব সেটা হলো লাউ শাক। এই যে আমি ১ আটি লাউ শাক নিয়ে আসছিলাম। এটার যে শাকগুলো হয় মানে পাতাগুলো হয় সেটাকে আমি ভেজে নিয়েছি আলাদা করে। আর যে ডাঁটা বা আগার যে অংশটা মানে কচি যে অংশগুলো থাকে ওগুলো আমি নিয়ে নিয়েছি। ওটা আমি মাছ দিয়ে রান্না করব। আর এখানে দেখুন ২ টো আলু নিয়েছি, সাথে ২ টো আলু দেব। তো আমি শাকটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, আলুটাও। আর যে বলছিলাম ১ম এ যে ২ পিস মাছ দিয়ে রান্না করব, ২ পিস মাছই আমি ভেজে করে নিয়েছি। এখন রান্নায় চলে যাচ্ছি। এই রান্নাটা একদম সিম্পল একটা রান্না। মানে আমরা বাসায় সচরাচর এই ধরনের রান্না করে খাই। ঘরোয়া একটা রান্না। এটা আসলে দেখানোর মতো কিছু না, শেখানোর মতো কিছু না। আমরা সবাই পারি। তবে একটা জিনিস আছে সেটা হলো যে আপনি অনেক বেশি মাছ হলে তরকারিটা ভালো হবে বা স্বাদ হবে সেই ধরনের কিছু না। আপনি ২ পিস মাছ দিয়েও কিন্তু একটা তরকারি রান্না করে নিতে পারেন। সেটাই দেখালাম আরকি যে আসলে ২ পিস মাছ দিয়েও একটা তরকারি হয়। আবার মাছ ছাড়াও কিন্তু তরকারি হয়। আবার অনেকগুলো মাছ দিয়েও তরকারি হয়। যাই হোক, তো আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা, ভাজা হয়ে আসছে তার সাথে দিয়ে দিলাম আমি সেজে কেটে রাখিয়েছিলাম আলুগুলা দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে, সাথে আলুটাও আমার একটু ভাজা, ভাজা হয়ে যাবে। আর আমি এক, এক করে মসলাগুলো দিয়ে দেব। এই ধরনের রান্নাগুলা কিন্তু আমরা বাসায় দেখা যায় প্রতিদিনই করি। এটা যেকোনো গৃহিণী করে। তো তারপরে আমরা যেটা করি আসলে সেটাই আপনাদের সাথে তুলে ধরি। অনেকে হয়তো বলবে এই সাধারণ একটা জিনিস এটা দেখানোর কি আছে? এটা তো আমরা সবাই পারি। আসলে সবাই পারি আমরা। কিন্তু তারপরে আমরা যেটা খাচ্ছি আরকি সেটাই আপনাদের সাথে তুলে ধরতেছি। তো আমার আলুটা একটু ভাজা, ভাজা হয়ে আসছে। এখানে আমি ২ চামচ পেঁয়াজ বাটা, ০.৫ চামচ রসুন বাটা আর ১ চামচ দিয়েছি কাঁচামরিচ বাটা। আমার পুরো তরকারিটাই কিন্তু কাঁচামরিচে রান্না হবে। যার জন্যই কিন্তু আমি কাঁচামরিচটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এখন আপনি চাইলে জিরে গুঁড়োটা দিতে পারেন, ধনে গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন। অনেকে কিন্তু তরকারিতে ধনে গুঁড়ো খায় না, তো সেটা হলে আপনি বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে কিন্তু আমি এখনও পানি দিইনি। আমি আলু সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু নতুন আলু, এই কষানোর অবস্থায় কিন্তু দেখা যায় আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর আলুটা আগে এটা ভেজে নেওয়ার কারণ হলো ডাঁটাগুলো যে লাউর ডাঁটা সেটা কিন্তু একদম খুব কচি। দেওয়ার সাথে, সাথে গলে যাবে। যার জন্যই কিন্তু আলুটা আগে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এতে কিন্তু আমার আলুটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে 50% এর মতো। আমি একটু পানি দিয়ে কিন্তু কষিয়েছি। আলুটা যখন একদম 50% এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি যে লাউর ডাঁটাগুলো ওগুলো দিয়ে দিলাম। আর এখন মানে রোজা চলতেছে তো এত বেশি লাউ শাকের দাম মানে কি বলবো শুধু লাউ শাক না প্রত্যেকটা জিনিসের দাম। যেমন ধরুন লেবু বাংলাদেশের লেবুর দাম স্বর্ণের দামের কাছাকাছি হয়ে গেছে। ৪ টা লেবু ৳১৫০ দিয়ে আমি নিজে কিনছি। তো কি বলার আছে বলেন? রোজা আসলেই কিন্তু দেখা যায় বাংলাদেশের ব্যবসায়ীদের কি বলবো আরকি কিছু বলার নাই। যাই হোক সেটা অন্য বিষয়। তো আমার লাউ আর শাক আর আলু ভালো করে যখন কষানো হয়ে গেছে আমি এটার মধ্যে ২ টো টমেটো কেটে দিয়েছি। আমি টমেটোর বিচিটা ফেলে দিয়েছি। টমেটোর যে বিচিটা সেটার মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিড অনেক বেশি থাকে। এতে কিন্তু আপনার মানে হাত পা ব্যথা করে যে অনেকের বা শরীর ব্যথা করে সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো যার জন্য টমেটোর বিচিটা এভয়েড করা এটাই ভালো। এজন্য বিচিটা আমি ফেলে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আমার এই তরকারিটা একদম খুব ঝোল, ঝোল হবে না, আবার একদম মাখা, মাখা হবে আরকি। শুকনো হবে না আবার ঝোল, ঝোল হবে না। একদম মাখা, মাখা গায়ে মাখা, মাখা একটা অবস্থা হবে। আপনারা তরকারির কালারটা দেখলে বুঝতে পারেন কত সুন্দর লাগতেছে। সবুজ, লাল আর একটু সাদা মানে আলু আর সবজিটা তারপর টমেটো সবকিছু মিলে। এই তরকারিটা খেতে কিন্তু খুব মজা লাগে। খুব সাধারণ তরকারি হলেও কিন্তু এই ধরনের তরকারি দিয়ে মানে খুবই ভালো লাগে খেতে। তো আমার তরকারিটা এখন মোটামুটি পানিটা ফুটে উঠছে ঝোল দেওয়ার পরে এরপর আমি মাছটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে একদম নামানোর আগে দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো অনেকে আবার শাকের মধ্যে ধনেপাতা দিতে চায় না। তো আপনারা না চাইলে সেটা এভয়েড করে দিতে পারেন ধনেপাতাটা। ধনেপাতা দেওয়ার পরে আমি আরও ৪-৫ মিনিট এটা রান্না করে নেব। রান্না করে যে নামিয়ে ফেলছি দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। খুব সাধারণ একটা তরকারি কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই।